গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে 11টা আর সকালে স্কুলে গিয়েছিলাম। স্কুল মানে আজকে তো শনিবার, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আর ছেলেকে আজকে সকালে ড্রয়িং ক্লাসে পাঠাইনি, ও বিকালে যাবে, কারণ ওর ঘুমটা ঠিকঠাক করে হয়নি তো কদিন ধরে। তাই জন্য ভাবলাম যে আজকে সকালে থাক, ছেড়ে দিই, কালকে মানে আজকে বিকেলে যাক, নেক্সট উইক থেকে সকালেই যাবে। আর আমি এসে দেখি যে দুজনে, বাব্বাটা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, মেয়েটি সকালে রান্না করে গেছে। আর মানে আমি যখন বেরোচ্ছি তার আগেই তখনই ও ঢুকেছে। আর এদিকে এসে বিছানাগুলো করলাম, মেশিনে ওরা দিয়েছিল চালিয়ে, ঠিকঠাক হয়নি, আবার চালাতে হলো। আর এই ঘরে এক লট জামাকাপড় ভাঁজ করে কালকে তুলে দিয়েছি, আরও কিছু কিছু ছিল, তার মধ্যে কিছু কিছু ভেজা ছিল, তো সেটার বাবা সকালে মেরে দিয়ে এসছে। আর আমি এগুলো ভাঁজ করে নিলাম। এই ট্রলিটা ফাঁকা হয়ে গেছে পুরোপুরি, এটা কালকেই ফাঁকা হয়ে গিয়েছিলো। এটা আর কি এখন ঢোকাতে হবে খাটে, তাই জন্য খাটেই রেখেছি। আর এখন যেটা করতে হবে, কিছু ডাস্টিং আছে ঘরে, তো ধুলো পড়ে রয়েছে, ফ্রিজটা আমাকে পুরো ক্লিন করতে হবে। সেটা আজকে আর হবে না, টাইম নেই, একটু হাতে টাইম নিয়ে করতে হবে। উপর যেগুলো ডাস্টিং করা যায় সেগুলো মোটামুটি এখন করে নেবো। বাব্বাটাকে ছাদে, যতক্ষণ মেশিনটা হবে ততক্ষণ এটা করে নিই, আমিও ছাদে যাবো, কারণ জামাকাপড়গুলো মেলতে হবে। আর এদিকে গোপালকেও তুলে দিলাম এসে। গোপালের জন্য এই মশারিটা কেনা হয়েছে, সেটা তোমাদের শেয়ার করাই হয়নি, ঘুরতে যাওয়ার আগে কিনেছিলাম। আর গোপালের জামাগুলো কেচে দেবো আজকে। এই যে গুড মর্নিং গোপাল, সবাইকে বলে দাও।
আজকে বেশ অনেকটা কাজই করেছি, অনেকটা ডাস্টিং করেছি। সব তো করে ওঠা সম্ভব হয় না, কারণ বাকি কাজগুলোও থাকে। বিয়ের আগের সিচুয়েশন একরকম, বিয়ের পর বিশেষ করে বাচ্চা হওয়ার পর সিচুয়েশনটা আরেক রকম। সব কিছু করা যায় না, আর টাইমের ব্যাপার আছে। তো এখন স্নান টান করে পুজো দিয়ে নিচ্ছি, তারপরে করব লাঞ্চ। তারপরে টুকটাক এই কয়েকটা কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করব। ঘোরা থেকে ফিরে এসে মাদের সঙ্গে বা মামনিদের সঙ্গে কারোর সঙ্গে আর দেখা করা হয়নি, সবে তো এলাম আর কি। তো আজকে যাব মাদের ওখানে, মাদের সঙ্গে একটু দেখা করে তারপরে আগামীকাল যাব মামনিদের ওখানে। আমি সুন্দর করে দিচ্ছি, তুই তোমাকে দিচ্ছিস না সুন্দর করে, আমাকে দিয়ে ভালো করে দেখলাম তো। যা হেরে গেছে, হেরে গেছে না আরে না, আমি দেখতে দাও, তুই যাও একটু মারবে মানে ও এটা মারছিলি, এই হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে না। গুড ইভিনিং এভরিওয়ান। তো কালকে থেকে মানে কালকে মাদের ওখানে গিয়েছিলাম সন্ধ্যাবেলা না মানে ওই ছেলের আঁকার ক্লাস ছিল, ওখান থেকে ডাইরেক্ট চলে গেছি মাদের ওখানে। ওখানে খাওয়া দাওয়া করে এসেছি, আর মাদেরকে কৃষ্ণটাও দিয়ে এসেছি। তো আজকে আবার যাব শ্বশুর বাড়িতে, মানে সেম মানে ঘুরে এসে দেখা করা হয়নি কারোর সঙ্গেই। মানে আমরা তো ফিরলামই, কবে ফিরলাম, শুক্রবার দিন নাকি বৃহস্পতিবার দিন রাতে, যাই হোক সব খেটে হয়ে গেছে, বৃহস্পতিবার দিন রাতে ফিরেছি। তো এখন যাবো শ্বশুরবাড়িতে, তার আগে কয়েকটা কাজ আছে। এই কাজ আছে বলতে কি, আমার একটা চশমা একটা এরকম ওভাল শেপের ছিল, সেটা ছেলের যন্ত্রণা ভেঙে গেছে, মানে একটা পার্ট ভেঙে গেছে, যে সেটা দেবো ঠিক করতে। আরেকটা যে আমি রিমলেস পরি সেটারও তোমার মানে একটুখানি এদিক ওদিক হয়ে গেছে, ওটার অ্যালাইনমেন্টটা ঠিক নেই, আমার কষ্ট হচ্ছে চোখে, তো সেটা ঠিক করতে দেবো। তার সাথে সাথে আরেকটা চশমা আমি পরেছিলাম, এই যে হালকা হালকা লাইট কালার, কালকেও মনে পরেছিলাম ওটা, তো সেইটা আজকে সকালে সেটা মানে রেখে আমি কিছু কাজ করছিলাম ফোনে মনে হয়, তা ওর বাবা খেয়াল করেনি, মানে এই বিছানার চাদরটার সঙ্গে মিশে গেছে, মানে বুঝতে পারিনি, বসে পড়েছে, ব্যাস ওটার হ্যান্ডেলটা গেছে বেঁকে। তো ভাগ্যিস আমার কাছে এক্সট্রা থাকে, তার জন্য আমার সুবিধা, নাহলে চশমা ছাড়া আমি কিছু মানে দেখতে পাই না, আমার খুব অসুবিধা হয়। তো সেই চশমাগুলো সমস্ত নিয়ে যাব, ঠিক করব। আর আমার একটা জুতোর ইয়ে মানে পেস্টিংটা খুলে গেছে, সেটা ঠিক করব, করিয়ে তারপরে যাব ওখানে। তার ছেলেকে খাওয়াবো, কেরক্সটা মানে দুধে ভিজাতে দিয়েছি আর কি, ভিজাতে মানে কি মানে ওটা একটুখানি ফুলবে, তো ওটা দিয়েছি, সন্ধ্যা দিলাম, রেডি হয়ে গেছে, হাফ রেডি হয়েছে, চুলটা বাঁধবো, তারপর ছেলে খাওয়া হলে সমস্ত কিছু কাঁচা আজকে ডান, মানে আজকে নিয়ে সমস্ত কাঁচা হয়ে গেছে। দুটো ট্রলি, তারপরে যা যা ছিল, যা যা মানে নিয়ে গিয়েছিলাম ঘুরতে, যা পরে গিয়েছিলাম সমস্ত কিছু সব ধোয়া হয়ে গেছে, সমস্ত শুকিয়েও গেছে। শুধু বড় যে ট্রলিটা মেরুন কালারে, ওটা এখনো শুকায়নি, একটু বেলা করে কাঁচা হয়েছে, তো ওটা তাই বারান্দায় রেখে দিচ্ছি, ওটা আবার কালকে রোদে দিতে হবে। আর জুতো টুতো সবই মোটামুটি হয়ে গেছে, মানে সব শুকিয়ে গেছে। এখন এগুলোকে ভাঁজ করতে হবে, কিছু কিছু তো ভাঁজ করে করে উঠাচ্ছি, আবার জমছে, যেটা হয়। শীতকালের পোশাক নিয়ে গিয়েছিলাম, তো এই জন্য একটুখানি বেশি মনে হচ্ছে। তো এগুলোকে রাতবেলা এসে করতে পারি, অথবা কাল সকালে করবো, কাল সকালে স্কুল রয়েছে, এসে করতে হবে, ছেলে স্কুল নেই অবশ্য। তো যাই হোক, আর এই ট্রলিটাকেও যেই নতুন কিনেছি সেইটাকেও খাটে ঢোকাতে হবে, সমস্ত কিছু কাজ রয়েছে। তারপরে গিয়ে বিছানাটা চেঞ্জ করবো, মানে বিছানা মানে চাদরটা চেঞ্জ করব। তো এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এই হলো গিয়ে ব্যাপার। এখন যাই, তারপরে বাকি দেখি কি কাজ করি। বাড়িতে যাওয়ার আগে মামনির জন্য একটা জুতো কিনছি, আর তার সাথে সাথে ছেলের এই লাল জুতোটাও কিনলাম, আর ওর বাবা ওর জন্য মানে নিজের জন্য একটা জুতো দেখছে। তো আমরা এখন কুমোরপাড়া বাড়িতে, মানে আমাদের বাড়িতে এসেছি, আর খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে অভিধান আর জোজো জন্মদিনে এটা পেয়েছে, তারা দুজন মিলে এখন ক্যারাম বোর্ড খেলছে। ওখানে নিয়ে আসছি ছলি কেন ডাবল ফাইভ। আরে আরে কি করছিস না, শুরু হলো কাজ থাকবে। আরে কোনাতে আছে খেলতে লাগে, ক্যারাম বোর্ড খেলছে।
সব গুটি একবার উপরে উঠাচ্ছে, একবার সব গুটি হাত দিয়ে নামাচ্ছে। এটা কিরম ক্যারাম খেলা যাচ্ছে? পুলিশম্যান হয়েছে হয়েছে হয়েছে, আরে হয়েছে। কোথাকার গুটি সাজাচ্ছিস তুই এটা? গুড মর্নিং এভরিওয়ান। ব্লগটা হচ্ছে বছরের শেষ দিনের ব্লগ, মানে 2024-এর লাস্ট ব্লগ। গুড মর্নিং বলাটা ভুলই হলো, এখন 12:30 বেজে গেছে। গুড মর্নিং আর নেই, মানে মর্নিং আর নেই। গুড তো সব কিছুই আছে, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, সব কিছু গুড, কিন্তু মর্নিংটা এখন আর নেই। তো যাই হোক, কিন্তু শীতকালে মর্নিং মানে মানে ওই মর্নিংয়ের মতনই থাকে আর কি। আর আজকে বেশ একটু হাওয়া হাওয়া দিচ্ছে, মানে কালকে রাত থেকেই দেখলাম বেশ হাওয়া দিচ্ছে আর ঠান্ডাও লাগছে। আর ছেলে মাদের ওখানে গেছে, ওখানে মাদের ওখানে রয়েছে, মানে আজকে চলে আসবো বিকালবেলা, মানে সন্ধ্যা রাত্রেবেলা নিয়ে চলে আসবো। আর ও অফিস চলে গেছে, আমারও সকালে স্কুল ছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে চলে। আর আমার পাটা না, এই যে দেখো এখানটা, এই যে এই জায়গাটা এত ব্যথা। ওই একটা সেই বুট, হান্টার বুট যেগুলো হয় সেগুলো কিনেছিলাম, তো সেটা না অনেক প্রায় 10-12 ঘন্টা আমার পরা ছিল সেদিনকে, যেদিনকে পরেছিলাম। পাটা চেপে ছিল না, তার থেকেই যন্ত্রণাটা করছে। এই পাট, দুটো পাই পড়েছিলাম, কিন্তু এই পাটা বেশি যন্ত্রণা করছে, হয়তো বেকায়দা লেগে গেছে বা কিছু। এখন আমি বাবু হয়ে বসতেও পারছি না, আর চলতেও একটু কষ্ট হচ্ছে। কাল রাতে ক্রেপ ব্যান্ডেজ বেঁধেই শুয়েছিলাম, আর সকালে দেখলাম ক্রেপটা খোলার পরে ব্যথাটা করছে, মানে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। এখন আমাদের ক্রেপটা বেঁধে রেখেছি, এমনি এমনি ভালো লাগছে, কিন্তু হাঁটতে গেলে, বাবু হয়ে বসতে গেলে তখন একটু সমস্যা হচ্ছে। আর মেয়েটি রান্না করে চলে গেছে, আজকে ছেলে নেই বলে সেরকম কিছু রান্না করাইনি, মানে ডাল, আলু ভাজা, সকালের রুটি আর আলু তরকারি। এই কদিন এত উল্টোপাল্টা খাওয়া হয়েছে না, আর খেতে ইচ্ছা করছে না কোনো তরকারি। ওর বাবা বলছিল যে ফুলকপি, বাবা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, ফুলকপি বা বাঁধাকপি নিয়ে আসে, কিন্তু আমি বললাম থাক, আনতে হবে না, আমার ভালো লাগছে না খেতে তরকারি। তো এখন অনেকক্ষণ শুয়েছিলাম, একটুখানি শুয়ে শুয়ে ওই মোবাইলে ভিডিওটা এডিট করছিলাম। আর ছেলে না থাকলে দেখবে কাজের প্রচুর কাজ করা যায় ঠিকই, কিন্তু মানে কাজ করতে ইচ্ছা করে না, মানে লেথার্জি এসে যায় আর কি। তা এখন উঠে এই জানলাটা একটু মুছলাম, মানে মোছা ছিল, মেয়েটি মুছেছিল ঠিকই, কিন্তু ওরা তো অত, মানে ওই কোনাকুনি তো অত মোছে না, তো সেটা মুছলাম। এখন গাছগুলোকে একটু একটু করে আনবো, যতটুকু পারবো, মানে এখানটা একটুখানি ঠিকঠাক করতে হবে, মানে এখানকার গাছগুলো বারান্দায় রাখা আছে, তাই বারান্দাটা ওই উপরটা একটু মোছাতে হবে। তো এই টুকটাক কাজগুলো করব, তারপর স্নান করব, গিজারটা চালিয়ে আসলাম, স্নান টান করে পুজো দেবো, তারপর বাবা আসলে লাঞ্চ করবো।